আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রায় গত ২ মাস ধরে আমরা অনলাইনে ক্লাস করতেছি। আর অনলাইনে ক্লাস করা অবস্থায় আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারতেছি না। প্রায় ১০-১৫ লক্ষ টাকা আমরা অলরেডি পেমেন্ট করেছি ইউনিভার্সিটিগুলোকে। তো এখন আমার ফাউন্ডেশন কোর্সটি আগামী অগাস্ট মাসে শেষই হয়ে যাবে। তো অগাস্ট মাসের আগে শেষ হয়ে গেলে তো আমি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারলাম না, ভিসা পাবো কখন? আর মেইন কোর্সে যাওয়ার আগে আমাদের দেখেন অনেকেই আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনালি লেখাপড়া করতেছি, আমাদের ইচ্ছা ওইখানে গিয়ে কাজ টাজ করে আমরা মেইন কোর্সের টাকা পেমেন্ট করব, কিন্তু বাংলাদেশের থেকে তো ৫০ লক্ষ টাকার মতো পেমেন্ট করা সম্ভব না। দেখেন লকডাউন আমরা রেসপেক্ট করি, আমরা চাই যে লকডাউন হোক, দেশের কোভিড-19 সিচুয়েশনটি কাভার্ড হোক, কিন্তু দেখেন রাস্তাঘাট থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করতেছে, শপিং মলও খুলে দেওয়া হয়েছে। আমাদেরকে আসলে আটকিয়ে আমাদের জীবনটা ঝুঁকিতে না ফেলাটাই ভালো। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সীমিত পরিসরের জন্য হলেও বিএফএসটি খুলে দিন। আমাদের জীবনটি একদম ধ্বংসের পথে, কারণ একবার যদি ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমাদের ইচ্ছা ইন্টারন্যাশনাল লেখাপড়া করে কিছু একটা করার। তো আপাতত যদি এই ধাক্কাটা খাই আমরা, তাহলে দেখা যাবে যে ফিউচারে হয়তো কিছু একটা করতে হলে আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে। তো আমি অনুরোধ জানাবো সরকারের কাছে, আপনারা আমাদেরকে অতি দ্রুত কোনো একটা সিদ্ধান্তে আমাদেরকে দেন, আমরা যাতে বিএফএসটি খুলে দিলে আমরা যাতে ভিসা অ্যাপ্লিকেশনটি করতে পারি। যদি আমাদেরকে ভিসা ব্রিটিশ হাই কমিশন না দেয় সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আমরা তো ভিসা অ্যাপ্লিকেশন করার তো অধিকার অন্তত রাখি আমরা দেশের নাগরিক হিসাবে। আমার এটাই দাবি, আপনারা বিএফএসটি খুলে দিন আমাদের জন্য, আমাদেরকে সেভ করুন। ধন্যবাদ। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট কিন্তু বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে যায়, বিশেষ করে জার্মানি, ইউকে, ইউএসএ, কানাডা। সো এখন লকডাউনের কারণে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা বন্ধ থাকার জন্য এই হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারতেছে না। সো তারা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোতে, এবং তারা ক্লাস করতে হইতেছে দেশে থেকে, অনেকে আবার ক্লাস করতে পারতেছে না। এই যে তারা টিউশন ফিটা দেওয়া হয়েছে, ওইটা কিন্তু এখন যদি তারা যাইতে না পারে ওইখানে, তো তাদের ক্লাসটা বা তাদের স্টুডেন্টশিপটা ক্যান্সেল হয়ে যাবে অনেকের। সেক্ষেত্রে তারা প্রচুর টাকা এই জায়গায় লোকসানের মধ্যে পড়বে। এই বিষয়টা চিন্তা করে আমার কাছে মনে হয় যথাযথ কর্তৃপক্ষ যদি সুনজর দেন, তাহলে এখানে হাজার হাজার স্টুডেন্টের তাদের জীবন, তাদের পারিবারিক বিভিন্ন অবস্থা এবং ভবিষ্যৎ নির্ভরশীল। সো আমি অবশ্যই আশা রাখি দেশের সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ এই ব্যবস্থাটা আমাদের দিকে সুনজর দিবেন এবং নেবেন এই ব্যবস্থাটা। আসলে আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি, মূলত এই কারণে করতে এসেছি আমাদের দাবি একটাই। দাবিটা হলো যে আমাদের মনে করেন সীমিত পরিসরে হলেও আমাদের বিএফএসটা খোলা হোক, কারণ প্রত্যেকটা জরুরি সেক্টর কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে এই লকডাউনের মধ্যেও, কিন্তু বিএফএসটা এখনও খুলে দেওয়া হচ্ছে না। এই বিএফএসের কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। আপনি এটা চিন্তা করলে অবাক হবেন যে সিলেটে প্রায় কয়েক হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী আছে যারা এখনও লকডাউনের কারণে বা নানান ইস্যুর কারণে মূলত ইউকেতে বা অন্যান্য দেশে আই মিন ইন্টারন্যাশনাল দেশগুলোতে যেতে পারছে না। ফর এক্সাম্পল, আমি যদি আমার কষ্টের কথা বলি, আসলে এটা আমার কাছে অনেক বড় একটা ইস্যু হবে। আমার ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, এখন পর্যন্ত আমি আমার ক্লাসটা করেই যাচ্ছি, এবং আজ আমার ফার্স্ট সেমিস্টার ফাইনালের এক্সাম। সো এমতা অবস্থায় আমি আসলে অনেক পেইন প্লাস হেডেক নিয়ে চলাফেরা করছি। আর সবথেকে বড় জিনিস হলো এই যে 3টা মাস, মূলত এই 3টা মাস ক্লাস শুরু হবার পূর্বে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওখানে পৌঁছে যায়, কিন্তু আজ ক্লাস 3টা মাস অলরেডি শেষ হয়ে গেছে, তবু আমরা সেখানে যেতে পারছি না। এটা কিন্তু আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক বড় একটা দুর্ভোগ কিন্তু। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে উই আর অলরেডি পেইড মোর দেন 30 or 14 lakhs আমাদের টিউশন ফি, যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বড় একটা ইস্যু। আর সবথেকে বড় ইস্যু আমাদের নিজের হচ্ছে মেন্টালিটি প্রেশার। এই যে মেন্টালিটি প্রেশারটা, এটা আসলে আমাদের পক্ষে নেওয়াটা অনেক ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। তো আমি সরকারের কাছে একটাই দাবি জানাই, হ্যাঁ আমরা অবশ্যই লকডাউন মানি, কারণ লকডাউন দিয়েছেই মূলত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, আমাদের ভালো রাখার জন্য। তো এই হিসাবে আমি লকডাউনকে অবশ্যই সম্মান করি, এমতা অবস্থায় আমি গভর্নমেন্টকেও সম্মান করি। তো গভর্নমেন্টের কাছে আমার একটাই দাবি থাকবে, সীমিত পরিসরে হলো 2 থেকে 3 ঘন্টা হলে বিএফএসটা যাতে চালু করা হয়। যদি চালু করা হয়, আমার মতো শিক্ষার্থীরা বিএফএসে ফাইল জমা করতে পারবে, কেউ ফাইল কালেকশন করতে পারবে। এটাই হলো আমার মূল দাবি। ধন্যবাদ। আমাদের আসলে দাবি একটাই, আমরা লকডাউনকে অবশ্যই সমর্থন করি এবং আমরা চাই যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কিছুক্ষণের জন্য হলেও জরুরি সেবা হিসেবে বিএফএস সার্ভিসটাকে চালু করে দেওয়ার জন্য। কেননা আমরা অসংখ্য স্টুডেন্ট সারা বাংলাদেশে যারা ইউকেতে স্টুডেন্ট হিসেবে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, বা যারা অলরেডি ভিসা পেয়ে গেছি কিন্তু পাসপোর্ট কালেক্ট করতে পারতেছি না, অনেকে আছেন যারা অ্যাপ্লাই করতে পারতেছেন না, তাদের সেশন মিস হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনভেস্ট করা অলরেডি, তারা যদি ভিসা না পান, তাদের সেশন মিস হয়ে গেলে আবার পরবর্তী সেশনের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং
টাকা পয়সা অনেক ব্যাপার আছে। তো এই সব কিছুর জন্য আমাদের দাবি একটাই যে অল্প কিছুক্ষণের জন্য হলেও জরুরি সেবা হিসেবে বিএফএস সার্ভিসটা চালু করে দেওয়ার জন্য। এখন যদি চালু না করা হয় কি পরিমাণ ক্ষতি হতে প্রতিজন স্টুডেন্টের কি পরিমাণ ক্ষতি হতে এক একজন স্টুডেন্ট অলরেডি টিউশন ফি হিসেবে প্রায় 15 থেকে 20 লাখ টাকা জমা দিয়ে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে যদি মে সেশন, যার অনেকে আছেন ফেব্রুয়ারি সেশনের, তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। যদি তারা না যেতে পারেন, সেপ্টেম্বর সেশন ধরতে হলে ওনাদের প্রায় একটা সেশনে, একটা সেমিস্টারে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা করে জমা দিতে হয়। তো সেই টাকাটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে মানে হয়তো রিফান্ড পাবেন, কিন্তু অনিশ্চিত কখন পাবেন সেটার কোনো ঠিক নাই। এবং মেডিকেল চেক আপের জন্য আমরা যে মেডিকেল চেক আপ করে থাকি সেটারও অনেকে ডেট এক্সপায়ার হয়ে যাবে। আইএলটিএস যারা করেছেন তাদের আইএলটিএসের ডেট এক্সপায়ার হয়ে যাবে। এবং আমরা হেলথ সারচার্জ হিসেবে ইউকেতে 1 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট জমা দিয়ে থাকি। আমরা সেটাও ইনভেস্ট করে বসে আছি। যদি আমরা সময় মতো ভিসা না পাই, সেটাও কবে রিফান্ড হবে আমাদের জানা নাই। সেজন্যেই এখানে অনেক সেশনের শিক্ষার্থী আছেন, অনেকে ফেব্রুয়ারি সেশন, অনেকে মে সেশন, অনেকে এর আগের সেশনেরও আছেন, অনেকে 3 মাস 4 মাস ধরেও জমা দিয়ে বসে আছেন। কিন্তু গত 1 মাসের লকডাউনের কারণে কোনো সিদ্ধান্তই আমরা পাচ্ছি না।